আর যা কিছু হয়েছে তার জন্য দায়ী একমাত্র আপনার মেয়ে, এটা সবার আগে স্বীকার করুন। আচ্ছা, ছেলে মানুষ বলে কি ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া যায় মেশমশাই? এটা তো কই আপনারা কেউ একবারও বলছেন না। আমি কিন্তু মিঠাইকে একবারের জন্য দোষারোপ করিনি। আসলে কি জানেন তো, দোষটা আমাদেরই। আমরা আমাদের মেয়েকে সুশিক্ষা দিতে পারিনি, মানুষ করতে পারিনি। অন্তত আমি সেই কথাটা মেনে নেব। এবং এই কারণেই এত অল্প বয়সী মেয়েকে আমি শুরু থেকে বিয়ে দিতে চাইনি। কিন্তু ওর মার কথায় আমায় বাধ্য হতে হয়েছে মেনে নিতে, আর আজকে আমাদের সকলকে এই ফলটা ভোগ করতে হচ্ছে। এর পুরো দায় আমি মাথা পেতে নিচ্ছি। আপনি যা কিছু বলেছেন সুস্মিতা দেবী, আপনি ঠিক বলেছেন। অপরাজিতা, তুমি মিঠাইকে নিয়ে উপরে যাও, মেয়েটা জাস্ট আর পারছে না। মিঠাই চল, আয়। হে রাধা মাধব, আমার নাতিটাকে রক্ষা করো ঠাকুর। ওকে যেন খুঁজে পাওয়া যায় ঠাকুর, ওকে যেন খুঁজে পাওয়া যায়। নিপা, কাম। आदित्य जी, आदित्य जी, আমরা এখানে কেন এলাম? কি আশ্চর্য, তুমি এত ভয় কেন পাচ্ছ? দেখো নিপা, আজকে রাতটা আমরা এখানে স্টে করে কাল আর্লি মর্নিং এয়ারপোর্ট চলে যাব। তোমাকে বললাম না ফ্লাইট পোস্টপন্ড হয়েছে। আমাকে বাড়ি পৌঁছে দেবে প্লিজ? আমি আর পারছি না, আমার আমার খুব ভয় করছে। দরকার হলে আমি বাড়ি থেকে সবার বকা শুনে নেব, এখানে থাকবো না। প্লিজ আমাকে বাড়িতে পৌঁছে দাও। নিপা 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 শোনো, তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে একা রাখবো? আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো? আর কিছুক্ষণের মধ্যে আমার সমস্ত ফ্যামিলি মেম্বার এখানে চলে আসবে। अच्छा ठीक है, तुम एक काम करो, तुम रजिस्टर देख लो, मैंने सबके लिए बुकिंग कर लिया है। ওরা চলে এলে কালকে আর্লি মর্নিং আমরা একসাথে এয়ারপোর্ট যাব। আমার ফোনটাও এখন কাজ করছে না, চার্জও শেষ। আমি এখানে থাকবো না, আমাকে বাড়িতে যেতেই হবে। আদিত্যজি প্লিজ, কি আশ্চর্য দীপা, তুমি বুঝতে পারছো না? দেখো ফ্লাইট তো ক্যান্সেল হয়ে যায়নি, তাই না? তুমি শুধু ভাবো নিপা, আর কিছুক্ষণ পর কাল সকাল হলেই তুমি তোমার #ড্রিম লাইফে যেতে পারবে, তাই না? সো চিল, লেটস এনজয় দ্য ইভিনিং। আপনার রুম তৈরি আছে, চলুন। স্যার, আপনার ফ্যামিলির জন্য রুম তৈরি আছে, ওরা 10 মিনিটের মধ্যে এসে যাবেন। সি, শুনলে তো,
দেখো নিপা, আমি তোমার দাদার বন্ধু অনেক দিন ধরে। তোমার কি মনে হয় আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো? দেখো, আমি রুদ্রকে সবটা বলেছি। ও সিটকে বলে পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেবে, আর সিট তোমার দাদাইকে বলে পুরো বিয়ের ব্যাপারটা সামলে নেবে। সো চিল। না মানে তুমি এক কাজ করো, তুমি এই রুমে যাও, গিয়ে ফ্রেশ হও, দেন উইল গো ফর ডিনার। ম্যাডাম আসুন, আপনার সুটকেস ঘরে দিয়ে দেওয়া হয়েছে, চলুন এইদিকে। আমি কেন এলাম আদিত্যজির সঙ্গে? খুব ভয় করছে এখন। গোপাল, গোপাল, মিঠাই তো নেই, আমি তোমাকে ডাকছি, প্লিজ হেল্প, প্লিজ। আদি, তুই 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 এখানে কি করছিস? আরে আমি তো এখানে রুম বুক করেছি, বাট তোরা এখানে কি করছিস? আর বাই দ্য ওয়ে, তেরা বহন কি শাদি না আজ? আদি আদি জাস্ট বল, এখানে আশেপাশে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি নোটিস করেছিস? মানে তুই কতক্ষণ আছিস এখানে? আদি, তুই কিসের জন্য এখানে রুম বুক করেছিস? মানে এখানে এত দূরে কেন? না মানে আমার কিছু রিলেটিভ এখানে আসবে, তো ইউনো লং জার্নি, আর তার মধ্যে কিছু এজেড পার্সন রয়েছে, তাই এত স্ট্রেস ওরা নিতে পারবে না। তাই ভাবলাম কালকে সকালে বাড়ি নিয়ে যাব, তাই এখানে রুম বুক করলাম আমি। এখানকার অফিসিয়ালরা কোথায় বলতো? মানে এই গেস্ট হাউসটাকে সার্চ করতে হবে। এক্সকিউজ মি। আরে দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, কি হয়েছে আমাকে বলবি? কারণ এটা তো ওর ইউজুয়াল ডিউটি নয়, তাহলে সিট থাকতো না। সিট কি হয়েছে আমাকে বল, এনি প্রবলেম? কারণ এই পুরো গেস্ট হাউসটা আমি বুক করে নিয়েছি, তো এখানে এখন কোনো গেস্ট নেই। হোয়াট গড, রুডি, আমরা এখানে বেকার সময় নষ্ট করছি। আমরা যত সময় নষ্ট করব নিপার জন্য ততটা ভয়ানক হয়ে যাবে সিচুয়েশনটা। নিপা? অ্যাকচুয়ালি আদি, নিপাকে ট্রেস করা যাচ্ছে না, বাড়িতে যাচ্ছে তাই অবস্থা। নিপাকে পার্লার থেকে কোনো একটা গাড়ি এসে পিক আপ করে নিয়ে চলে গেছে, পুলিশ গাড়িটাকে ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু ওর ফোনটা এই এরিয়ায় ট্রেসড হয়েছে। আচ্ছা আদি, আর ইউ শিওর যে পুরো গেস্ট হাউসটা তুই বুক করেছিস? এখানে কোনো গোলমাল হতে পারে না? মানে নিপাকে এখানে এনে কেউ রাখতে পারে না? কারণ এই এরিয়ায় কিন্তু আর অন্য কোনো হোটেল বা গেস্ট হাউস নেই। না দেখ রুডি, আমি তোকে বলছি, তোরা যদি এখানে সার্চ করিস তাহলে বলবো যে এটা টাইম ওয়েস্ট করা হবে। ইউনো এখান থেকে বেরোলে কিছু বাড়ি রয়েছে যারা গেস্ট রাখে, ইউনো হোমস্টে টাইপ, তো তোরা সেখানেও দেখতে পারিস। সেড লেটস গো। ফোর্স আনলে এরিয়াটা খুঁজতে সুবিধা হতো, বাট আমি নিজেই চাই না এই বিষয়টা নিয়ে বেশি জানাজানি হোক। কাম অন। সিট সিট, তোরা যা, আমি দেখছি কি করা যায়। আর ডোন্ট ওয়ারি ম্যান, তুই তো জানিস তোর প্রবলেম মানে আমার প্রবলেম, জানিস তো। তুই যা, আমি দেখছি কি করা যায়। স্যার, ম্যাডাম কোথায়? ঘরে, কিন্তু উনি খুব কান্নাকাটি করছেন। কান্নাকাটি করছে মানে? নিপা কান্না না থামলে আমি কি করে বেরোবো এখান থেকে? রুডি তো সব জায়গায় খুঁজবে, কেউ সন্দেহ করলে। আমি নিপাকে ফোনটা কেন সুইচ অফ করতে বললাম না? এনো এনো, জলটা খাও, আগে খাও। আমি জানি মিঠাই, তোর খুব খারাপ লেগেছে, তোকে সবাই কথা শুনিয়েছে, কিন্তু বিশ্বাস কর, আসলে নিপার যতক্ষণ না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ কারোরই মাথা ঠিক নেই। তাই প্লিজ তুই এই কথাগুলো ধরিস না বাবা, প্লিজ। পিসি, আমি নিজের কথা ভাবছি না, আমি শুধু ভাবছি নিপা দিদি কোথায় গেল, কেন গেল, কি ফাঁদে পেলো নিপা দিদিকে, যার জন্য এত বড় একটা কাণ্ড করলো নিপা দিদি। এই জন্যই আমি সবসময় নিপাকে আগলে আগলে রাখতাম। ও
আমার ওপর রেগে যেত, কান্নাকাটি করতো। মাঝে মাঝে তো ছোট মাও ভুল বুঝতো। ভুল করলাম জানো তো, ওকে মিঠাইয়ের সাথে একা ছাড়া একদম উচিত হয়নি আমার। ভাবলাম ঠিক আছে, বিয়ের দিনটা অন্তত ঝগড়াঝাটি করবো না। ভুল করলাম, খুব বড় ভুল করলাম দিদি। আচ্ছা আচ্ছা পিপি, দাদা ভাইকে আরেকবার ফোন করি। হ্যাঁ শ্রী, এই নিয়ে তুই কতবার ফোন করেছিস বলতো সিদ্ধার্থকে? হ্যাঁ, ও ফোন ধরেনি তো, তার মানে ধরার মতো অবস্থায় নেই। শোন, এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই বাবা। নিপাটা সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ ছিল না, সবসময় কে কটা লাইক দিল, কে কি বললো, এগুলোই শুধু ওর কাছে ম্যাটার করতো। এই জগতে তো থাকতোই না, সোশ্যাল মিডিয়াটাই ওর কাছে রিয়েল ওয়ার্ল্ড ছিল। জানি না আমি কে কি বললো, কিভাবে ফাঁদে ফেললো মেয়েটাকে। নন্দা, এই নন্দা, সুস্মিতা তোকে দোষ দিচ্ছে না তো? আমাকে বল। মা, আমার শাশুড়ি ওরম মানুষই না। উনি যখন যেটা বলেন না একদম ঠিক বলেন, উচিত কথা বলেন। আসলে আমরা তখন সেটা নিতে পারি না, তাই দেখো না পরে কেমন বিপদে পড়ি। দিদি দিদি, আমি একদম বুঝতে পারিনি গো। আমার যদি একবার সন্দেহ হতো নিপা দিদি কোনো বড় বিপদে পড়বে, আমি সাজের জায়গায় একা ঢুকতেই দিতাম না। আর এখন সবাই ভাবছে আমি নিপা দিদিকে পালাতে বলেছি। আরে আমি তো কিছু জানতামই না, আমি জানতামই না যে নিপা দিদি এরকম একটা কাজ করবে। হয়তো নিপা দিদি নিজেও বোঝেনি। সব দোষ আমার, সব দোষ আমার। দাদু নাতি তো ঠিকই বলে, আমাকে কোনো দায়িত্ব দেওয়া যায় না, আমি কোনো দায়িত্ব নিতে পারি না। শুধু শুধু তোমরা সবাই আমার উপর ভরসা করো, এই একদম ভরসা করবে না আমার উপর। আমার দোষ, আর আমার দোষ। এই মিঠাই, এখন সব দোষ তোমার ঘাড়ে দিলে তো হবে না, না হবে না। আমরা না নিপাটাকে মানুষই করতে পারিনি, মানুষই করতে পারিনি, জানো তো। ছোট মামি সব সময় সব ব্যাপারে ওকে আশকারা দিয়েছে। দিম্মা যা বলতো এক কান দিয়ে ঢোকাতো আর আরেক কান দিয়ে বার করে দিত। নন্দা, মা কোথায় রে? দিম্মা, দিম্মা ঠাকুর ঘরে। সেই তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। কি অবস্থা বলো তো? দিম্মাটা কেন এরকম অবস্থায় ফেলে চলে গেল বলো তো সবাইকে? দিদি দিদি শোনো না, নিপা দিদি হয়তো নিজেও বোঝেনি, নিপা দিদি অতটা বোঝেনি। তুমি এসো, তুমি এসো। নন্দা, নন্দা তুমি মাকে একটু সামলাও তো, মা কিন্তু এবার অসুস্থ হয়ে পড়বে। মা আমি বুঝতে পারছি যে একটা কাণ্ড ঘটে গেছে, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না, কিন্তু তাই বলে এভাবে অস্থির হয়ে পড়া তো চলে না। রাজীব, আমি তোমার ঠামকে কি বলবো সেটা তুমি ভেবেছো একবারও? নন্দা, ওর কথা চিন্তা করেছো? নিপা ওর ছোট বোন হয়, ওকে তো লোকে যা খুশি তাই বলবে। তোমার ঠাম যখন শুনবেন তোমার মনে হচ্ছে তাকে বাঁচানো যাবে? যে মানুষটার এত আত্মমর্যাদা রাজীব, যে তিনি আমাদের সঙ্গে পর্যন্ত থাকেন না, পাছে তার মর্যাদায় আঘাত লাগে। সেই মানুষটা যখন 5 জনের কাছে কথাটা শুনবেন কি হবে তার রাজীব, এসব তোমরা বোঝো না। আমি কিছুতেই আমি আমার শাশুড়ির মৃত্যুর কারণ হতে পারবো না, কিছুতেই। তিনি বারবার আমাকে হাত ধরে বলেছেন, বৌমা এটা আমার শেষ কাজ, এটা যেন সুষ্ঠুভাবে হয়। অপরাজিতা জানো,
উনি ওনার ছেলেকে পর্যন্ত এই দায়িত্ব দেননি, আমাকে দিয়েছে। মা তুমি একটু শান্ত হও না, একটু বসো। ঠামকে যা বলার আমি বলবো। নন্দা তুমি বুঝতে পারছো না, তুমি বলো আর আমি বলি, ব্যাপারটা তো হ্যাঁ কি। উফ মা আন্টি আন্টি আপনি এই ওষুধটা একবার খান তো, আমার মনে হয় আপনি রিলিফ পাবেন। জল দাও জল দাও, এই না মানে জলটা খাও। তুমি এত চিন্তা করো না গো, দেখবে গোপাল নিশ্চয়ই হেল্প করবে। গোপাল যেমন বিপদে ফেলে, সেরকম গোপালই আবার হেল্প করে। আমি জানি গো, তুমি দেখবে নিপা দিদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমি ওই নিপাকে আমার ছেলের বউ কিছুতেই করতে পারবো না গো, তোমরা বিশ্বাস করো, পারবো না। শোনো অপরাজিতা, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি তোমাদেরকে স্পষ্ট করে বোঝাতে পেরেছি। না হলে তুমি সবাইকে আমার হয়েটা জানিয়ে দাও। যে মেয়ে এত বড় একটা অন্যায় করতে পারে, তাকে আমি আমার ছেলের বউ কিছুতেই করতে পারবো না। হ্যাঁ, আমি চাই যে নিপা নিরাপদে বাড়ি ফিরে আসুক, কিন্তু তাই বলে আমার ছেলের বউ কখনো নয়। শ্রী, থ্যাংক ইউ সো মাচ বেটা, আমি এখন অনেক বেটার ফিল করছি, আমার ওষুধটা খেয়ে ভালো লাগছে একটু। রাজীব আর নন্দা, তোমাদের দুজনকেই বলছি, একটু কথা আছে তোমাদের সঙ্গে। দেখো, আমাদের মাথা ঠান্ডা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার ঠামের কাছে খালি হাতে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি চাই তিনি তার নাত বউয়ের মুখ দেখুন কাল। মা, নন্দা নন্দা মা কি বললো তুমি কিছু বুঝতে পারলে? রাজীব, নিপাটা তো এখনো ফিরল না। সিদ্ধার্থ কোনো ফোন করলো না, কি হচ্ছে আমি তো কিছু। মা চলো একবার ওদিকে যাই। ও মা, শুনছো? মা যে কি বলে গেল না, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কি, চলো না মা, এসো না। এবার কি সীতা দিদি এভাবে গয়না কেউ মিঠাই, এই ব্রেসলেটটা দেখো, ভালো হয়েছে না? খুব সুন্দর গো, দামি মনে হচ্ছে। কে দিয়েছে? নিপা, বলছি তুই কি ভাই এনি চান্স আদির গাড়ি থেকে নামলি? মানে দেখলাম বলে মনে হলো। মিঠাই, বলছিলাম কি যে ঠাম্মাকে বলে বিয়ের ডেটটা পেছানো যায় না?